বিএসএল এ কিন্তু আজকে সিরিয়াসলি একটা হেভি ওয়েট গেম। হাওড়া হুগলি ওয়ারিয়ার্স লিগের একদম টপে থাকা টিম মুখোমুখি হচ্ছে লিগের 2 নম্বর টিম জেএইচআর রয়্যাল সিটি এফসির সঙ্গে। বিএসএল স্টুডিওতে এই মুহূর্তে আমি বুলবুলি এবং আমার সঙ্গে ভারতের 2 তারকা প্রাক্তন জাতীয় ফুটবলার আলভিটো ডি কুনহা এবং সৈয়দ রাহিম নবী, দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। এবং দুজনেরই খুব ভালো করে জানা আছে আজকে খাতায় কলমে পেন অ্যান্ড পেপারে হাওড়া হুগলি ওয়ারিয়ার্স নাম্বার 1 আছে, লিগ টেবিল লিড করছে, কিন্তু জেএইচআর রয়্যাল সিটি এফসিরও সেই ক্যাপাবিলিটি আছে, তারাও কিন্তু টপ 1 থাকতেই পারত। এই দুটো টিম আজকে একে অপরকে দেখে নেওয়া মানে কিছুটা মেপেও নেওয়া, জল কতটা মেপে নেবে, স্ট্রেংথ কতটা মেপে নেবে, তার কারণ সুপার 4-এর লড়াই কিন্তু শুরু হয়ে গেছে। সেটা কি মনে হয়, এটাতে কি তুমি এগ্রি করছো যে সত্যি সত্যি আজকে দুজনের স্ট্রেংথটাকে যাচাই করে নেবে? অবশ্যই আমার মনে হয় কোনো টিম কাউকে লাইটলি ছাড়বে না। হয়তো আমাকে যদি জিজ্ঞেস করে এই দুটো দল নিশ্চয়ই 4-এর মধ্যে থাকবে, টপ 4-এর মধ্যে ওরা দুটো দল যারা কোয়ালিফাই করবে, কিন্তু এই জায়গায় ওরা কাউকে স্পেস দেবে না, কেউ হারতে চাইবে না। কারণ হচ্ছে এর আগের ম্যাচ যখন হয়েছে গোললেস ড্র হয়েছে, তারপরে আরেকটা ম্যাচ আজকে আমার মনে হয় জেএইচআর বনাম হাওড়া এটা একটা ওয়ার হবে। কারণ হচ্ছে ব্যারেটো টিম লাস্ট 4টে ম্যাচ ক্লিন শিট, 12টা গোল করেছে। উল্টো দিকে হয়তো সমস্যা অনেক বেশি, গোলস করতে পারছে না, লিস্ট নাম্বার অফ গোলস কনসিড করেছে জেএইচআর, একটু হাড্ডাহাড্ডি লড়াই হবে। নবী, আমরা ইনিশিয়ালি দেখছিলাম জেএইচআর রয়্যাল সিটি এফসি তারা অনেক গোল স্কোর করছে, তারা গোল কনসিড করছে খুব কম, এবং হাওড়া হুগলি ওয়ারিয়ার্স তারা যতটা গোল স্কোর করছে ততটাই কনসিডও করে নিচ্ছে। কিন্তু ব্যারেটোকে দেখা যাচ্ছে যে হাওড়া হুগলি ওয়ারিয়ার্সের যে ডিফেন্সটাকে সেটাকে কিন্তু কম্প্যাক্ট করে নিয়েছে। লাস্ট 5-6টা ম্যাচে যা পারফরমেন্স উইন্থ আছে এবং তার সঙ্গে কিন্তু গোল কনসিড করার যে টেন্ডেন্সি সেটা মিনিমাইজ হয়ে গেছে। এদিকে জেএইচআর রয়্যাল সিটি এফসির একটা নতুন ডিজিজ ধরা পড়েছে, কোনো গোল স্কোর করতে পারছে না। লাস্ট 5টা ম্যাচে ম্যাক্সিমামই কিন্তু ড্রয়ের দিকে যাচ্ছে। কি মনে হয় এখন কি হতে পারে? দেখো, প্রত্যেক টিমের কাছে একটা না প্রেস্টিজ ফাইট থাকে, মানে প্রেস্টিজ একটাই থাকে যে টিমের সঙ্গে আমি খেলি না কেন একটা প্রেস্টিজ, যে আমি ওর কাছে হারবো না। আমরা যখন খেলতাম, আমরা এখনও কোনো জায়গায় খেলতে গেলে এলবির টিমের সঙ্গে যদি আমার খেলা হয়, আমরা যতই জানি ফ্রেন্ড, কিন্তু মাঠের মধ্যে কোনো ফ্রেন্ড নয়, তো আমরা কেউ কাউকে অ্যাকচুয়াল জায়গা ছাড়বো না, এটা নিয়ম। আর এখানে যেহেতু ব্যারেটো টিমকে সবাই চাইবে হারাতে, জেএইচআর চাইবে টপে যাক না যাক, কিন্তু চেষ্টা করবে। কোনো ম্যাচ হারলে কি হয়, প্রথম প্রবলেমটা হয় কেউ চায় না হারতে, কেন হারা শুরু করলে কি হয় না, ওখান থেকে মেন্টালি প্লাস টিম অনেক ডাউনে চলে যায়। তাই আমার কথা মনে হয় উইনিং স্পিরিট সবাই চায় রাখতে, তাই জেএইচআর কিন্তু চাইবে না কখনোই আজকের ম্যাচ হারার জন্য। তারা যাবে তাদের পুরো শক্তি নিয়ে তারা কিন্তু নামবে। এবং এটাও ঠিক, যারা টিভির পর্দায় খেলা দেখবে বা যারা এমনি যারা মাঠে গিয়ে দেখবে, এই ম্যাচটা কিন্তু ভালো উপভোগ করবে। আজকে কিন্তু এটা বিএসএল এর ডার্বি, কারণ মালদা মুর্শিদাবাদ দুটো জেলা, তারা কিন্তু লড়ছে হাওড়া হুগলি ওয়ারিয়ার্স দুটো জেলার সঙ্গে। কিন্তু জেএইচআর রয়্যাল সিটি এফসি, এই যে নবী বলছে পূর্ণ শক্তিতে নামতে হবে, পূর্ণ শক্তি মিসিং। অলরেডি রবি হাসদা একটা কারণে কিন্তু খেলতে পারছে না, জোটা একা ফ্রন্টে। তাহলে জেএইচআর রয়্যাল সিটি এফসিকে গোল স্কোর করতে গেলে কি করতে হবে? দেখো, সত্যি তাই, রবি হাঁসদা না থাকাটা এই টিমের অনেক সমস্যাগুলো, কারণ ও থাকতেকালই লাস্ট 3-4টে ম্যাচ তারা গোল করেনি। এই টিমটা এত সুন্দর শুরু করেছে, হাইয়েস্ট গোল স্কোরের মধ্যে তার একজন নাম ছিল রবি হাঁসদা, 6টা গোল, মানে অসাধারণ স্টার্ট। কিন্তু জোটা যদি জিজ্ঞেস করে, আমি তো বলবো জোটা তো স্ট্রাইকার নয়, জোটা ইজ নোন অ্যাজ মোর অফ এ নাম্বার 10, যে উইথড্রন খেলে রবি হাঁসদার পিছনে, অ্যান্ড হি ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার। আর এই আগে ম্যাচে যখন হাওড়াতে ম্যাচটা হয়েছে, সেখানে গোললেস ড্র হয়েছে, জোটা একটা লাল কার্ড দেখেছে, খুব লড়াই হয়েছে। তো আমি রবির সঙ্গে এলবি ওর আন্ডারস্ট্যান্ডিংটা, হ্যাঁ, এবার যেই কালকে আজকের ম্যাচ যেই খেলবে তাকে কিন্তু প্রুভ করতে হবে আমি কেন যা রবি হাঁসদার রিপ্লেসমেন্ট, কেন বা কারণ হচ্ছে হয়তো কয়েকটা ম্যাচ কিংবা ফাইনাল অবধি এই টিম যদি যায়, সেই প্লেয়ারকেই ওই স্টার্ট করতে হবে। হয়তো রবি হাঁসদা এবার থেকে আমরা হয়তো নাই দেখতে পারি, কারণ সন্তোষ ট্রফি স্কোয়াডে আছে, সন্তোষ ট্রফির দল খেলতে চলে যাচ্ছে আসামে। তো এই জায়গায় এই প্লেয়ারকে রেডি থাকতে হবে। আই এম অলসো ইকুয়ালি অ্যাজ গুড অ্যাজ রবি হাঁসদা।
আমরা যেটা দেখতে পাচ্ছি জেইচের রয়্যাল সিটি এসসি ডিফেন্সের একটা বিগ স্ট্রেংথ হচ্ছে অ্যাডামা কুলিবালি, কিন্তু হাওড়া হুগলি ওয়ারিয়র্সেরও কিন্তু ওই রকমই লম্বা চেহারার স্ট্রাইকার পাওলো সিজার রয়েছে, এবং শুধুমাত্র পাওলো সিজার নয়, তার কারণ জিয়াবুলেরও গোল রয়েছে। হাওড়া হুগলি ওয়ারিয়র্স কিন্তু মোটামুটি একটা গোলের মধ্যে রয়েছে। তাহলে কি করে আটকাবে এবং কে কার ডিফেন্স ভাঙবে, কে কার ফরওয়ার্ড লাইনকে স্ট্রং করবে? কারণ আর কিন্তু ব্যাপারটা গ্রুপ লিগে নেই, সুপার ফোরকে কিন্তু মাথায় রাখতে হবে, স্ট্রেংথ কিন্তু অপটিমাম লেভেলে নিয়ে যেতে হবে। না আমার কোথাও মনে হয় আমি প্রথম একটা ম্যাচ আমি আর এলবি দেখতে গেছিলাম, সেটা কল্যাণীতে। তখন আমার আরও খুব মনে হয়েছিল যে হাওড়া হুগলির ডিফেন্স আমাদের একদম পছন্দ হয়নি, মানে এমনভাবে ওরা খেলছিল না, দুটো ডিফেন্স প্লাস উইঙ্গারগুলো উঠছিল না। সেখানে আমার আরও অনেকটা, আমরা পরে হয় না, আমাদের ব্যারেটেও তো আমাদের বন্ধু, আমরা আলোচনা করছিলাম যে ডিফেন্সটা একটু প্রবলেম আছে, উইথ দ্য বল ওঠে না, সেই জায়গাটা কিন্তু ওরা রিকভারি করে না। ওই জায়গায় কিন্তু আমরা ব্যারেটোকে ম্যাচের পর বলেছিলাম, ব্যারেট তোমার টিমের স্ট্রেংথটা উপরের দিকে অনেক ভালো, কিন্তু ডিফেন্সটা দেখে মনে হচ্ছে অনেকটা গ্যাপ বিটুইন দ্য মিডফিল্ডার্স অ্যান্ড দ্য ডিফেন্ডার্স। ও কিন্তু আমাদেরকে একটাই কথা বলে, ইয়েস আমারই তাই মনে হলো, কিন্তু সেই ম্যাচের পর ও ডিফেন্স অনেকটা কাজ করেছে। কালকে অবধি যখন আমার ব্যারেটোর সাথে কথা হয়েছে, ব্যারেটো আমাকে কিন্তু নিজেই ফোন করে বলে, আলবি লাস্ট 4 ম্যাচেস আমার টিম কোনো গোল কনসিড করেনি। তার মানে কি নিশ্চয়ই কাজ করেছে বলে এই কনফিডেন্স পেয়েছে। বাট আজকের ম্যাচ ইট উইল বি আ চ্যালেঞ্জিং ম্যাচ, কারণ রবি হাঁসদা নাই থাকতে পারে, কিন্তু যারা যারা এই ম্যাচে খেলবে জেএচআর হয়ে, তারা কিন্তু আজকে অল আউট পারফরমেন্স দেবে। দে উইল অলসো ওয়ান্ট টু ফিনিশ দ্য লিগ অন দ্য টপ অফ দ্য টেবল। গো হাওড়া হুগলি ওয়ারিয়র্স, গো জেএইচআর রয়্যাল সিটি এফসি। কিন্তু ব্যারেটো বন্ধু বান্ধব টিপস দিচ্ছে, সায়াদ রাহিম নবী দিচ্ছে। আমি একটা কথা বলি, তবু একটু হলেও ব্যারেটো শান্তি পাবে, কেন রবি না থাকাতে। কেন রবি এমন একটা প্লেয়ার আজকের ম্যাচের জন্য, ও থাকলে ওর ছেলেটার বল ধরতে পারে ভালো। সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন করেছে, মোহামেডানে সেখানে গোল করেছে, তারপর ওর বল ধরার ক্ষমতা রাখা, এইগুলো অ্যাকচুয়ালি কমপ্লিট স্ট্রাইকার। কি আলবি? একদম ঠিক। কিন্তু জেএইচআর রয়্যাল সিটি এফসি কোচ সাইদ রহমানকে কি টিপস দিতে চাইবেন নবী? টিপ দেখো, আমি এটা বোঝাতে হবে যে রবি নেই তো কি আছে, অ্যাজ সুন অ্যাজ পসিবল রবির সাবস্টিটিউট খুঁজে আনতে হবে। আর যদি জেএইচআর রয়্যাল সিটি এফসি কোচকে অ্যালভিটো ডিকুনা ফোন করে, কি টিপস হবে? কিছু নাই, কাজ করো যেই টিমটা একসঙ্গে খেলে, শুধু ডিফেন্স। আমরা সবসময় বলি ডিফেন্স মেক্স ইউ উইন দ্য টুর্নামেন্টস, স্ট্রাইকার্স মেক্স ইউ উইন দ্য ম্যাচেস। কিন্তু লাস্ট কয়েকটা ম্যাচ ওরা জিততে পারেনি, স্ট্রাইকাররা গোল করতে পারেনি, কিন্তু অ্যাজ সুন অ্যাজ পসিবল তারা যদি গোল করে যদি টিমটাকে একটা উইন দিতে পারে, তাহলে দেখবি এই টিমটার কনফিডেন্স আরও অনেক বাড়বে। তো সেইও আমার টিপস ওর কাছে, গো অল আউট ফর দিস ম্যাচ। আমি বলবো হাওড়া হুগলি ওয়ারিয়র্সকে প্রচুর সাপোর্ট করতে হবে, সাপোর্টারদের মাঠে আসতে হবে। মালদা মুর্শিদাবাদের সাপোর্টারদেরকেও বলবে মাঠে আসতে হবে। আজকে কিন্তু সত্যি বিএসএল এর ডার্বি, তাই দুই টিমকেই তাতাতে মাঠে থাকতে হবে নিজেদের সাপোর্টারদের। সেই সঙ্গে কোনো ম্যাচ মিস করা যাবে না। জি বাংলা সোনারে ম্যাচ কিন্তু দেখতেই হবে, না দেখতে পারলে জি5 অ্যাপ তো রয়েছে, অ্যাপ স্টোর বা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে জি5। সেই সঙ্গে প্লিজ অ্যাপ স্টোর বা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন এসএসিএন, কারণ বিএসএল এর সমস্ত ব্যাক স্টোরি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র বিএসএল এর স্পেশাল পার্টনার এসএসিএন এ।